This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার। আজ রাজ্যে সারা দিন কোথায় কি ঘটলো সব খবর নিয়ে শুরুতেই নজরে জেলা। মুর্শিদাবাদ থেকে গ্রেফতার আরও দুই বাংলাদেশি। রঘুনাথগঞ্জ থেকে দুই বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। ধৃতরা কি কারণে ভারতে এসেছিল জেরা করে জানতে চায় পুলিশ। গোসাবার পাঠানখালীতে ভুয়ো শংসাপত্র কেলেঙ্কারি কাণ্ডে নয়া মোড়। কলকাতা পুলিশের নজরে এলাকায় হাতুড়ে চিকিৎসক রহমতুল্লাহ মোল্লা। সোনাখালী রামচন্দ্রপুরে কোন প্রসূতি কবে সন্তান প্রসব করবেন তার তথ্য নিতেন এই রহমতুল্লাহ। সন্তান প্রসবের দিনক্ষণ উল্লেখ করে তৈরি হতে সার্টিফিকেট। স্থানীয় নার্সিংহোমেও রহমতুল্লাহর হয়ে কাজ করতেন অনেকে। হাতুড়ে ডাক্তার রহমতুল্লাহকে হেফাজতে নিতে চায় কলকাতা পুলিশ। TV9 বাংলায় ভুয়ো শংসাপত্র কেলেঙ্কারি কাণ্ডের পর্দাফাশ করে। TV9 বাংলার খবরের চেয়ে অবশেষে পূর্ব বর্ধমানের আউশগ্রাম 1 নম্বর ব্লকের তকিপুর গ্রামে শুরু রাস্তার কাজ। 2024 সালে ফেব্রুয়ারি মাসে 800 মিটার রাস্তার জন্য বরাদ্দ হয় 33,17,728 টাকা। ওয়ার্ক অর্ডারে উল্লেখ ছিল 3 মাসের মধ্যে কাজ সম্পূর্ণ হবে, কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও শুরুই হয়নি কাজ। TV9 বাংলা মানুষের সমস্যার কথা তুলে ধরতে নড়ে চড়ে বসে প্রশাসন। সমস্যা মানে রাস্তাটা গত বছর থেকে যাতায়াতই হচ্ছিল না। রাস্তাটা এতটা খালাখান্দ ভরে গিয়েছিল, তারপরে কোনো রুগীও বেরোতে পারছিল না, এমন অবস্থা হয়েছিল। দীর্ঘদিন বিডিও সাহেবকে, জেলা পরিষদকে, ডিএমকে সবাইকে জানানোর পরও কোনো কাজের আমাদের সুরা হয়নি। আপনাদের মিডিয়ার দৌলতেই আমাদের সুরা হলো। বর্ষার শুরুতেই কঙ্কালসার অবস্থা রাস্তার। কোথাও উঠে গিয়েছে পিচের প্রলেপ, কোথাও আবার খানাখন্দে ভরা রাস্তা। ক্ষোভের মুখে পড়তে হচ্ছে পঞ্চায়েত প্রধানকে। পিচের প্রলেপ না দেওয়া গেলে অন্তত মোরাম দিয়ে সারিয়ে দেওয়া হোক রাস্তা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন প্রধানের। আরামবাগের কালীপুর থেকে গোঘাটের দামোদরপুর পর্যন্ত 14 কিলোমিটার রাস্তার এরকম হতশ্রী অবস্থায়। সালিশি সভায় না যাওয়ার বাবা এবং সৎ মাকে বেধড়ক মার, ধারালো অস্ত্রের কোপ। মালদার হরিশ্চন্দ্রপুরে ভবানীপুর গ্রামে অভিযুক্ত প্রথম পক্ষের 4 ছেলে। সম্পত্তি নিয়ে বিবাদ, স্বামীর বিরুদ্ধে গ্রামে সালিশি সভা ডাকেন প্রথম পক্ষের স্ত্রী। সালিশিতে যেতে রাজি না হওয়ায় বাড়িতে ঢুকে বাবাকে বেধড়ক মার। বাবাকে বাঁচাতে গিয়ে আহত দ্বিতীয় পক্ষের স্ত্রী। ছেলেরাও থানায় অভিযোগ দেয়। টাকার জন্য বাবাকে খুন, বরানগর থানা এলাকায় চাঞ্চল্য। ছেলে পেশায় অটো চালক। গতকাল মাঝরাতে মত্ত অবস্থায় বাবার কাছে এসে টাকা চায় ছেলে। টাকা না দেওয়ায় বালিশ চাপা দিয়ে বাবাকে খুন। বাবাকে খুন করে বরানগর থানায় নিয়ে গিয়ে আত্মসমর্পণ ছেলে।